এবারে দেখেন 17 নম্বর সমস্যা। 17 নম্বর সমস্যা কি বলা আছে, যদি x by x plus a y b plus z c is equal to y by y a plus z b plus x c is equal to z by x z a plus x b plus y c এবং x plus y plus z not is equal to 0 হয়, তবে দেখাও যে প্রতিটি অনুপাত is equal to 1 by a plus b plus c। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সমাধান করি। মনে করি প্রত্যেকটি অনুপাত সমান কে, অর্থাৎ এই প্রত্যেকটা সমান আমরা কে ধরে নিলাম। তাহলে প্রথমে আছে কি x বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটা সমান একবার আমরা ধরে নিলাম কে, একবার এটা সমান কে, একবার এটা সমান কে, প্রত্যেক সমান কে। তাহলে কে, তাহলে বা এটা যদি এখন কে নিচে একটা ওয়ান চিন্তা করেন, তাহলে আর আর গুণ করেন, এক্স আর ওয়ান গুণ করলে আছে এক্স, কে আর এই অংশটা গুণ করলে আছে কে ইন্টু এটা, এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 1। অনুরূপভাবে আমাদের এই অংশটা সমান আমরা কে ধরে নেব, আবার আমরা বলে দিয়েছি যে প্রত্যেকটা অনুপাতের মান কে ধরবো, তাহলে আড়াআড়ি গুণ করলে আমরা এই অংশটা পাচ্ছি এখান থেকে। ঠিক একইভাবে আমাদের এই অংশ সমান যদি কে ধরি, তাহলে আড়াআড়ি গুণ করে পাচ্ছি এটা, তাহলে তিনটা সমীকরণ আমরা পাইলাম 1 2 3। তাহলে এই সমীকরণ 1 2 ও 3 যোগ করে পাই, 1 2 এবং 3 তিনটা সমীকরণ আমরা যোগ করলাম। আমরা দেখতেছি যে এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তো আমরা কি করলাম তিনটাকে মানে কমন নিলাম কেটা, তাহলে কি কমন নিলে এখানে এই অংশটা আমাদের থাকতেছে, এই লাইনটা আমরা একবারে সরাসরি লিখে ফেলছি। আশা করছি এতক্ষণে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা প্রায় 17টা অঙ্ক কভার করে আসলাম। তারপরে এদিকে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, তারপরে এখন কি করা যায় দেখেন, এই লাইনটাতে আমরা একটু সাজাই লিখছি কিরকম, এখানে এক্স এ সম্বলিত পদগুলো একসাথে লিখছি, এক্স এ ওয়াই এ জেড এ, তারপরে বি সম্বলিত পদ এক্স এ ওয়াই বি জেড বি, তারপরে সি সম্বলিত পদ এক্স সি ওয়াই সি জেড সি। ঠিক আছে, এই সবগুলো একসাথে লিখছি, তারপরে এদিকে এক্স ওয়াই জেড। এখন কি করলাম, এখান থেকে এই তিনটা থেকে কি কমন নিলাম, এ কমন নিলাম, এখানে এ কমন নিলে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটা থেকে বি কমন নিলাম, তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটা থেকে সি কমন নিলাম, তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখেন প্রত্যেকটাতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে থাকতেছে এ, এখানে থাকতেছে বি, এখানে থাকতেছে সি, তাহলে এই তিনটা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এই অংশটা। ঠিক আছে, তাহলে এখন দেখেন যদি আমরা এটা উপরে আছে, এই কেটাকে এদিকে রেখে এই পুরো অংশটাকে যদি ডান পাশে ট্রান্সফার করি তাহলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এরকম হবে। তাহলে ভাগ হইলে কি হলো, এখানে এটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি 1 বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে কি ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে অতএব প্রতিটি অনুপাতের মান ইজ ইকুয়াল টু 1 বাই বি এ প্লাস বি প্লাস সি দেখানো হলো। এটাই তো আমাদের দেখাইতে বলছে, তাই না? তো এটাই ছিল আমাদের 17 নম্বর সমস্যার সমাধান।